তো আমাদের আজকের ক্লাস হচ্ছে কিভাবে বাইরে পেজ লিখবেন ইউটিউব মার্কেটিং এর জন্য। তো আমি একটা ডেমো হিসেবে একটা বাইরে পেজ লিখে রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে বাইরে পেজটা হলো we are looking for a professional YouTube promotional company who will provide a minimum of 2000 watch hours and 1000 subscribers to help grow our YouTube channel. তো সেটা বাইরে পৃষ্ঠ হচ্ছে যে সে তার কোম্পানি বা তার যে কোম্পানি আছে, তো তার কোম্পানির জন্য একটা চ্যানেল আছে, চ্যানেলটা তার চ্যানেলের জন্য 4000 ওয়াচ আওয়ার্স এবং 1000 ঘন্টা, সরি 1000 সাবস্ক্রাইবার লাগবে। তো এর আলোকে আমাদের বাইরে এসছে কি হওয়া উচিত সেটার অ্যান্সারটা আমি আগে থেকে একটু লিখে রাখছি। তো প্রথমে বাইরের নাম যদি থাকে, আমরা সম্ভবত একটা এক্সটেনশন ব্যবহার করলে বাইরের নামটা জানা যায়, বা যারা মোবাইল থেকে দিবেন মোবাইলে যে অ্যাপটা আছে, তো অ্যাপে দেখবেন যে বাইরের পেজ যারা দেয় তাদের নামটা ওখানে শো করে, ওখান থেকে আপনি বাইরের নামটা নিতে পারেন। অথবা আপনি যে কম্পিউটার ইউজ করেন বা ডেস্কটপ ইউজ করেন, তো ওখান থেকে আমাদের জানি যে একটা এক্সটেনশন আছে বাইরের পেজ ডিটেলস, ওই এক্সটেনশনের মাধ্যমে আমরা বাইরের নামটা লিখতে পারি। আচ্ছা যাই হোক, প্রথমে বাইরের নাম দিতে পারেন অথবা স্যার লিখতে পারেন। তারপর আপনার বড় নাম দিবেন, যেমন আমি কি লিখছি, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এক্সপার্ট অন ইউটিউব। যেহেতু সে ইউটিউব থাকছে, তো আমরা সবসময় দেব এক্সপার্ট অন ইউটিউব, ঠিক আছে। তারপর আমাদের এখানে যদি এখানে যদি বলতে ফেসবুক মার্কেটিং, তাহলে আমরা বলতাম যে এক্সপার্ট অন ফেসবুক। আচ্ছা যাই হোক, হ্যাঁ তারপর সে কি লিখছে, সে বলছে এখানে সাবস্ক্রাইব 4000 ঘন্টা। তো আমি কি বলছি, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি, নাম থেকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। এই গেট 1K ভিউজ এন্ড 4K ওয়াচ টাইম, তাকে আমি গ্যারান্টি সহকারে আমি দিতে পারবো তাকে 1K 1K ভিউ, সরি এখানে ভিউ হবে না, 1K সাবস্ক্রাইবার হবে, যাই হোক আমি একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, I get 1K subscriber and 4K watch time, তো আমি তাকে গ্যারান্টি দিব। বা এখানে কিন্তু একটা বুলেট পয়েন্টে কি জানেন, এখানে বুলেট পয়েন্ট হচ্ছে গ্যারান্টি, ঠিক আছে। তো সবাই বলবে যে আমি তোমাকে 1K 4K ওয়াচ টাইম দেব, আমি বললাম যে তোমাকে আমি গ্যারান্টি দেব, ঠিক আছে। তো এটার একটা মূল আকর্ষণের বাইরের কাছে এটা একটা আকর্ষণের বিষয় যে সে আমাকে গ্যারান্টি দিচ্ছে। সবাই বলবে যে তোমাকে আমি 1K দেবো, 4K ওয়াচ টাইম সবাই দিতে পারবে, ঠিক আছে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমি তাকে গ্যারান্টি সহকারে দিব, ঠিক আছে। তাহলে এখানে বাই মোটামুটি একটা স্যাটিসফাই পাই, ঠিক আছে। এই গেট 1K সাবস্ক্রাইবার ও 4K টাইম, তো আমি কাজটা কিভাবে করবো, তো আমি তাকে বললাম যে আই ক্যান প্রোভাইড ইউ রিয়েল এন্ড জেনুইন সাবস্ক্রাইবার। তো আমি তাকে জেনুইন এবং রিয়েল সাবস্ক্রাইবার দিব, সাথে ভিউজ দিব এবং ওয়াচ টাইম দেবো, কারণ ওয়াচ টাইমের কাজ করতে হলে ভিউজ গুলো আমাদের অটোমেটিকই আসবে, ভিউজ ছাড়া তো ওয়াচ টাইম সম্ভব না, ঠিক আছে। তো আমি তাকে এই জিনিসটা উল্লেখ করলাম, আই ক্যান প্রোভাইড ইউ রিয়েল এন্ড জেনুইন সাবস্ক্রাইবার, ভিউজ এন্ড ওয়াচ টাইম বা অর্গানিক মার্কেটিং। তাহলে আমি সবকিছু দিবি, একদম রিয়েল দেব, জেনুইন দেব, এখানে কোনো বোর্ড বা স্প্যামের কোনো বিষয় উল্লেখ করিনি, ঠিক আছে। এখানেও বাইরে একটা স্যাটিসফাই কিভাবে দিব, অর্গানিক মার্কেটিং। তারপর তার কাছ থেকে কি করবো, এন্ড গুগল অ্যাডস। তো আমরা জানি যে গুগল অ্যাডস এর মাধ্যমে যদি আমরা বিজ্ঞাপনটা বা প্রমোশনটা করাই, তাহলে আমাদের 4K ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবই গেইন হবে। আর আমরা যদি এই অর্গানিক বা মার্কেটিং করতে যাই, তো এটা অনেক টাফ, সহজে সাবস্ক্রাইবার আসবে না, সহজে ওয়াচ টাইম করা সম্ভব হবে না। তো আমরা অর্গানিক ভাবে করবো, আর আমরা তাকে আমি দুটো ভাবে বললাম, অর্গানিক মার্কেটিং এবং গুগল অ্যাডস, এই দুটার মাধ্যমে বললাম।
আচ্ছা ঠিক আছে। তারপর আমি তাকে আর কি কি বললাম, এর সাথে সাথে আমি আর কি কি জিনিস করবো তার জন্য। দেখুন পরের লাইনটা আমি কি লিখছি, moreover I also create quality backlink। এছাড়াও আমি তার জন্য কি কি করবো, তার জন্য কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করবো, তারপর তার জন্য বুক মেকিং করবো, ফোরাম পোস্টিং করবো, লিঙ্ক বিল্ডিং করবো, কমেন্টিং করবো, এবং তার ভিডিওটা বড় বড় একটি লার্জ, এখানে লার্জ গ্রুপ বলি নাই, শুধু এর সাথে একটি লাগাই দিছি। ঠিক আছে, কারণ গ্রুপ কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক গ্রুপ আছে এগুলো অ্যাক্টিভ না, তো আমি বলে দিলাম যে অ্যাক্টিভ লার্জ গ্রুপে তোমার একটা শেয়ার করো। এখানে একটা বুলেট পয়েন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে পপুলার সোশ্যাল মিডিয়া আমরা করবো, তারপর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো অনেক কিছু তার জন্য করবো। তার জন্য শুধু আমরা এই গুগল অ্যাডওয়ার্ডস বা এরকম ভাবে, তার জন্য মার্কেটিং গুলো দেখুন তার জন্য আমরা কি কি করবো। ঠিক আছে, পরে বললাম যে বাই অল দিস থিং ইউ গেট জেনুইন অনকে সাবস্ক্রাইবার ভিউ এন্ড ফোরকাস্ট। এটা করার মাধ্যমে তুমি অনকে সাবস্ক্রাইবার ফোরকাস্ট পাবে। তাছাড়া তোমার যদি অন্য কোনো জায়গা থাকে, এখানে আরেকটা কথা উল্লেখ করছি, এর বাইরে দেখেন এই বাইরে আমি আর কি সার্ভিস দেবো, ওটা তো আমি দিবই, তাই না? এর বাইরে আমি এক্সট্রা করে কি কি বলছি দেখুন, moreover I can do off page and on page SEO for a video। ওর জন্য তো সে চাচ্ছে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার, সেটা তো আমি দিবই, তাই না? তার জন্য এটা একটা এক্সট্রা সার্ভিস হয়ে দাঁড়াবে যে অফ পেজ অন পেজ এসেও, এটা একটা এক্সট্রা সার্ভিস তার জন্য। তো moreover I can do off page or page SEO for a video। Office SEO video that can help a video drop on search result। ঠিক আছে, তাছাড়া আমি তোমার জন্য অন পেজ অফ পেজ সবই করবো। ঠিক আছে, তারপর এজ ইউজুয়াল আমরা যেটা বলি, তারপর বলবো যে আই হ্যাভ ইউটিউব চ্যানেল সো আই নো অল দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আমার আমার আপনার যদি ইউটিউব চ্যানেল যদি নাও থাকে তো আপনাদের এই কথাটা উল্লেখ করবেন যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওই ইউটিউব চ্যানেলের স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি আমি জানি। ঠিক আছে, তাহলে একটা বার একটা বিশ্বস্ত বা আশ্বাস জানবেন না যে এই সেলারের যেহেতু ইউটিউব চ্যানেল আছে সে জানে। ঠিক আছে, তারপর I can provide based on this source content be I'm looking for working with you, thank you। ঠিক আছে, তো এইগুলো একটা বাইরে পেস্ট, আপনার ইচ্ছা করলে বাইরে পেস্টটা কপি করে রাখতে পারেন। ঠিক আছে, বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, সমস্যা নাই। এটা হচ্ছে যে আপনার, আচ্ছা এটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এটা হচ্ছে যে এই বাইরে পেস্টের আলোকে আমি এটা এই জিনিসটা দিলাম। ঠিক আছে, তো সব ক্লায়েন্ট তো একই জিনিস চাবে না, তাই না? তো ইউটিউব প্রমোশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়তো বা ওয়াচ টাইম চাবে, হুম, কি হয়তো বা সাবস্ক্রাইবার চাবে, তো ফর্মুলা একই, অতএব এদিক সেদিক হবে। এখানে বলছে যে এখানে যদি বলতো যে আমি আমার 1K সাবস্ক্রাইবার লাগতো, তাহলে আমি এখানে বলতাম শুধু সাবস্ক্রাইবার কথা বলতাম, এই লাইনটা কেটে দিতাম, আমি এই লাইনটা কেটে দিতাম, ধরুন 1K সাবস্ক্রাইবার লাগবে, তো আমি একটু একটু আমি কেটে দিলাম। ঠিক আছে, সে শুধু সাবস্ক্রাইবার কথা বলছে, আমি এখানে সাবস্ক্রাইবার দিব, তো আমি সাবস্ক্রাইবার তো উল্লেখ করলাম, জেনুইন জেনুইন সাবস্ক্রাইবার, এইটুকু আমি কথা আমি বলে দিব যে ফার্স্ট টাইম এইটুকু আমি কেটে দেব। ঠিক আছে, বাই অর্গানিক মার্কেটিং এবং গুগল অ্যাডস। ঠিক আছে, আর বাকি সব মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক থাকবে এখানে দেখুন। আচ্ছা, আর বাকি সব মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক থাকবে, ভিউজ ফার্স্ট টাইম এগুলো কেটে দিলাম। ঠিক আছে, হ্যাঁ ওই বিষয়ে আমি আসতেছি। আপনারা অনেক বার দেখবেন যে 1K সাবস্ক্রাইবার $5 চায়। তো আপনাকে আমরা জানি যে আমরা টেস্টিংসের মাধ্যমে বায়ারকে জানতে পারি। ঠিক আছে, যদি দেখি সে আরো অনেক কাজ
করাইছে বা এরকম অনেক ভালো ভাইয়ের বা আরো অনেক কাজ করেছে, তো সে এরকম হয়তো বা জানে না বা না জেনে সে $5 অফারিং করছে, এরকম হয় অনেক সময়। তো আমরা বায়ারকে আমরা চেক করব, চেক করার পরে তার রিকোয়েস্টটা দেব। এখানে দেখা যাচ্ছে যে অনেক ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, তারা মূলত এই কাজগুলো ম্যাক্সিমাম টাইম এই কাজগুলো করে। $5 1K সাবস্ক্রাইবার চাই, ওয়াচ টাইম চাই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু চাই, মানে অল্প খরচে। আসলে প্রাইসটা এত দেওয়া হয় না। এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম হয়তো বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা ইন্ডিয়ানরা এই কাজগুলো করে। আর বিভিন্ন নাইজেরিয়ান আছে কিছু, যেটা বাস্তব, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই ধরনের কাজগুলো ওরা করে। তো আমরা ওদের যেহেতু আমরা বাইরের ক্লায়েন্ট দেখতে পারি বাইরের পিস দেওয়ার আগে, তো বাইরের পিস দেওয়ার আগে ওই ধরনের চেক করে নিব, ঠিক আছে? ওই ধরনের বাইরের পিসটা আমরা রিকোয়েস্টই দিব না, মানে বাইরের পিস সেন্ডই অফারই করবো না, ঠিক আছে? আর যদি দেখি সে বায়ারটা আরো অনেক কাজ করেছে অনেক ভালো ইউরোপের ইউরোপ কান্ট্রির, সেক্ষেত্রে আমরা সে যদি বলে যে আমাকে সাবস্ক্রাইব $5, তা আমরা তাকে এখানে বলে দিব যে 1K সাবস্ক্রাইবার $5 ইজ ভেরি লো, মানে অনেস্টলি করে দিব। তো আই ক্যান গিভ ইউ জেনুইন সাবস্ক্রাইবার, এত টাকা উল্লেখ করে দিব, সে অনুযায়ী আমরা একটা সাবমিট করব, ঠিক আছে? 1K আপনি যদি ভিতরে উল্লেখ করে দেন তো তাহলে এটা করতে পারেন। আর ওই যে সেন্ড অফার করার সময় যে অপশনটা থাকে ওখানে উল্লেখ করে দিন, আপনি ভিতরে যা বলছেন এখানেও তা বলে দিবেন। যেমন 1K সাবস্ক্রাইবার নর্মালি আমরা $50 থেকে $60 নিব, ঠিক আছে? 1K সাবস্ক্রাইবার জন্য আমরা $50 থেকে $60 আমরা নিব। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে বাইরে লিস্টটা দিছি এটা আপনি একটু দিয়ে দিব, সমস্যা নেই। আহ, হ্যাঁ, বাইরে টেস্টে এর আগে সম্ভবত আপনারা যদি দেখেন আমি একদম ফার্স্ট ক্লাসে একদম সবকিছু ডিটেলস বলে দিছি যে কত টাকার জন্য কত, মানে কত 1000 সাবস্ক্রাইবার এবং চ্যানেলে গড়ার জন্য আমরা কত চার্জ করব বাইরের কাছ থেকে। তো আপনারা যদি দেখে না থাকেন তাহলে ওটা দেখে নিন ভিডিওটা। আর এখন আমি বলে দিচ্ছি, তারপরে বলে দিচ্ছি কেন। তো ধরুন 1K সাবস্ক্রাইবারের জন্য আমাদের খরচ কত হবে আমি বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি বাইরের কাছ থেকে কত ডলার চান, ঠিক আছে? আচ্ছা, 1K সাবস্ক্রাইবার আপনারা নেবেন না, আমি বলি 1K সাবস্ক্রাইবার 1K সাবস্ক্রাইবার আপনারা নেবেন 50 থেকে $60, ঠিক আছে? $50 থেকে $60 নিয়ে নেন 1K সাবস্ক্রাইবার জন্য। আর সরি, আপনাদের খরচ হবে, আমি বলে দিই খরচ হবে হাইস্ট 2500, হাইস্ট যদি ধরেন 2500, আর কম যদি বলেন 2200, ঠিক আছে? তাহলে পুরোটাই দেখি 2200 থেকে 2500 টাকা, এটা হবে কস্ট, ঠিক আছে? তাহলে খরচ হবে, তো দেখুন এখানে 2200 থেকে 2500 টাকা খরচ হলে তো আমরা বাইরের কাছ থেকে কত টাকা চাবো একটু হিসাব করেন। আর এখানে একটা জিনিস সবসময় মাথায় খেয়াল রাখবেন যে 20% কিন্তু ফাইবার কেটে রাখে, এটাও মাথায় রাখতে হবে। আপনি যদি 50 টাকা, সরি $50 আপনাকে দেয়, তাহলে আপনি পাবেন $40, ঠিক আছে? এই $40 থেকে আপনাকে কিন্তু খরচ করতে হবে। তো $40 যদি আপনি পান, তাহলে একটা এখানে একটা হিসাব করেন, ধরুন $40 ইন্টু 83 করে ধরেন, কত আসে দেখুন, ক্যালকুলেট করেন।
কত হয়? আচ্ছা, 3,320 টাকা না? 3,320 টাকা। তো আমাদের যদি খরচ যায়, দেখুন তাহলে মাইনাস দেন, মাইনাস 2500 বা 2200। তাহলে দেখুন এখানে যদি আমরা বাইরের কাছ থেকে $50 চাই, তাহলে আমাদের কিন্তু বেশি একটা লাভ থাকতেছে না। কিন্তু আমরা যদি নতুন অবস্থায় যদি থাকি, তাহলে আমরা অথবা একটু লাভ কম করে নিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? একদম নিউ যদি হই, তাহলে আমরা এর নিচে নামবো না, ঠিক আছে? $50 নিচে নামবো না, ঠিক আছে? মিনিমাম একটা প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম, যেটা বললাম মিনিমাম। অর্গানিক করলে সাবস্ক্রাইবার ডানাটা খুব টাফ হয়ে যায়, সাবস্ক্রাইবার তো পাবেন না, ঠিক আছে? শুধু ভিউজটা তো পাবেন। মিনিমাম প্রাইস এর নিচে নামবেন না, ঠিক আছে? মিনিমাম বাইরের কাছ থেকে $50 চাবো, এর নিচে নামবেন না, কারণ এর নিচে নামলে আমাদের লস। এমনি আমরা লাভ কম করতেছি নতুন অবস্থায়, তার উপরে যদি আপনি আর থেকে নিচে নেমে যান, তাহলে কিন্তু আপনাদের পকেট থেকে দিতে হবে, ঠিক আছে? তো আমরা যত পারবো যে 50-এর উপরে রাখা, ঠিক আছে? কোন কোন ক্লায়েন্ট আছে যে তারা কিছু জানবে না, আমরা ইচ্ছা মতো দাম চাইতে পারবো। অনেক ক্লায়েন্ট আছে এরকম, অনেক ক্লায়েন্ট হয়তো দরাদরি করবে, ঠিক আছে? এই 50-এর নিচে নামবেন না, নামলে আপনাদের পকেট থেকে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 80-70 এরকম চাবেন। 50-এর উপরে যাবেন, ঠিক আছে? 50-এর নিচে নামবেন না, ঠিক আছে? এইগুলো আপনার, হ্যাঁ হ্যাঁ, লাভটা যেন থাকে, লস যাতে না হয়। এখানে দেখেন এই 4K ওয়াচ টাইমের জন্য কত চাইবেন। 4K ওয়াচ টাইমের জন্য আমাদের খরচ হবে কত? দেখুন, খরচ হবে 4500 থেকে 5000। হুম, 4K ওয়াচ টাইমের জন্য 44 থেকে 5000 টাকা কস্ট হবে। তাহলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কত নিব হিসাব করেন। ক্লায়েন্টের কাছ থেকে সবসময় আমরা 100। আচ্ছা, আপনি এক কাজ করেন, $120 যদি নেন, সরি, $120 যদি চার্জ করেন, তাহলে 5 আর 20% কেটে রাখলে আপনার থাকে হতো, একটু হিসাব করেন তো। 20% 96 মনে হয় ডলার এরকম থাকে। 120 থেকে 20% বাদ দেন, তাহলে থাকে মনে হয় 96 সম্ভবত। আচ্ছা, 95 বা 96 আছে। আচ্ছা আচ্ছা, 95, হ্যাঁ 95। তো 95 যদি ধরেন এটাকে গুণ দেন 83, হ্যাঁ 83 দিয়ে যদি গুণ দেন, ঠিক আছে? তাহলে আপনার থাকে কত? কত? 7800।
50, তো এখান থেকে ম্যাক্সিমামটাই মাইনাস দিই আমরা 5000। তো এখান থেকে হ্যাঁ মাইনাস 5000 দিলে আমরা এই 2000 বা এরকম মতো থাকে। হ্যাঁ, তো সর্ব হুম তো সর্বনিম্ন প্রাইস নিব মিনিমাম, ঠিক আছে। মিনিমাম আমরা এই বাইরের কাছ থেকে $120 নিচে নিচে নামবো না, ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে আমরা যদি 4K ওয়াচটাইম এবং 4000 ঘন্টা যদি দেই, তাহলে আমাদের মিনিমাম প্রাইস দাঁড়াচ্ছে 170$, ঠিক আছে। টোটাল যদি ক্যালকুলেট দুটো যদি একসাথে করেন তাহলে দাঁড়াচ্ছে $170। কিন্তু আমরা যদি স্ট্যান্ডার্ড প্রাইস যদি নেন, হুম প্রাইস যদি বলেন তাহলে টোটাল হবে আপনার $200, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রাইস মানে টোটালটার জন্য 4K এবং এই 1K সাবস্ক্রাইবার দুটার জন্য সর্বোচ্চ $200 চান, ঠিক আছে। আর মিনিমাম যদি বলেন $170, ঠিক আছে। মিনিমাম হবে আমাদের $170। তো এইভাবে আমরা বাইরের কাছ থেকে চার্জ করবো, ঠিক আছে। আমাদের এখানে 20% ব্যাটারির কথা সবসময় উল্লেখ রাখবেন, মাথায় রাখবেন। মানে 20% যে কেটে নিবে এই কথাটাই, ওটা ইনক্লুড করে, ওটা যুক্ত করে তারপর ক্যালকুলেট করে পরে হিসাবটা নেবেন বাইরের কাছ থেকে, ঠিক আছে। তো মিনিমাম $170, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড প্রাইস যদি বলেন, যদি এভারেজ যদি প্রাইসটা বলেন, এখানে $200 এভারেজ প্রাইস, ঠিক আছে। এখানে এভারেজটা রেখেছি। স্ট্যান্ডার্ড এভারেজ প্রাইস $200, মিনিমাম $170, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি একটা ক্যালকুলেট। এর উপর আপনারা জানতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এই এই কস্টিং এর বিষয়টা। এর উপর আপনাদের যা উপরে জানতে পারেন তা আপনাদের লাভ। আচ্ছা, যাই হোক, আমাদের বাইরে যেটুকু ছিলাম এটুকুর মধ্যে বলে থাকি। তো আশা করি বাইরের পেজটা আপনারা বুঝতে পারছেন কিভাবে এই বাইরের পেজটা লিখবেন। আবার কিছু কিছু বায়ার চাইবে যে আপনাদের যে অর্গানিক ভিউ, শুধু ভিউ নেবেন। তো এখানে মনে করেন যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিছু না বললে এখানে বললো যে শুধু ভিউ, ধরুন সে 3K ভিউ চাচ্ছে, ওকে ভিউ। হ্যাঁ, এরকম আছে যে হ্যাঁ ভিউ চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে একই পদ্ধতি, সিস্টেম একই। এখানে সাবস্ক্রাইবার মধ্যে লিখবেন যে 3K ভিউ। এটার সাথে বায়াররা বেশি ট্রাস্ট করে, আপনার অ্যাডওয়ার্ডের উপর বেশি ট্রাস্ট করেন। তো এখানে আমরা সবই বলে দেব যা যা করবো। সিস্টেম পলিসি একই থাকবে, এখানে জাস্ট কথাগুলো একটু চেঞ্জ হবে, ঠিক আছে। জেনুইন ভিউজ সাবস্ক্রাইবার, মানে এখানে সাবস্ক্রাইব ভিউ হলে তো মনে করো অটোমেটিক কিছু সাবস্ক্রাইবার আসবে, তাই না। তো আমরা এখানে যেহেতু টিম আছি, যে কাজ পাবে
সে অথবা আপনি 4-5টা দিয়ে দিলেন, আমি হয়তো 2-3টা দিয়ে দিলাম, মানে কিছু সাবস্ক্রাইব ওকে দিয়ে দেব। যেহেতু ভিউ হবে, ভিউ হলে অবশ্যই কিছু সাবস্ক্রাইবার তার এখানে যাবে। ঠিক আছে, এই কাজটা আমরা অনেকে মিলে করতে পারি। ঠিক আছে, আর মার্কেটিং করলে এখান থেকে ডিরেক্ট কিছু সাবস্ক্রাইবার আসতে পারে। ঠিক আছে, মার্কেটিং বা গুগল অ্যাডস, গুগল অ্যাডস থাকবে সব জায়গায়। ঠিক আছে, মোরওভার আর শুধু মানে অনেকগুলো তাকে দেব, অনেক কিছু তাকে প্রোভাইড করব। এখানে এখানে কিছু কথা চেঞ্জ হবে। ঠিক আছে, আর মার্কেটিং ফর্মুলা একই থাকবে। আশা করি মার্কেটিং এর বাইরে পিছনে কোনো সমস্যা হবে না আপনাদের। তো এটাই ছিল আপনাদের এই মোটামুটি একটা বাইরে পিছনে ধারণা। আবার অনেকে চাবে সিকিউরিটি সাবস্ক্রাইবার, এই মূলত ইউটিউব মার্কেটিং এই ধরনেরই বাইরে পেজগুলো পাবেন আপনারা। আবার কোনো কোনো বার বলবেন যে আপনার তার মিউজিক চ্যানেল আছে, তো ওখানে জাস্ট আমরা মিউজিক চ্যানেলের কথা উল্লেখ করে বলবো, আর বাকি সব ঠিকঠাক মার্কেটিং পলিসি যেগুলো আছে এখান থেকে আপনারা আরো মডিফাই করে নিতে পারেন। আমি জাস্ট একটা ফর্মুলা দাঁড় করাই দিছি। ঠিক আছে, আপনারা এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, আরো মডিফাই করে নিতে পারেন, আরো সুন্দর করে লেখে, আরো সুন্দর কথাবার্তা কিছু অ্যাড করে নিতে পারেন। আমি একটা জাস্ট আপনাদের একটা ফর্মুলা দিয়ে দিলাম আর কি, যে এই ফর্মুলা অনুযায়ী করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় একটু উল্লেখ করে দিই, এখানে আবার ভিউ তো বললাম, এখানে আছে যে 1K ভিউ। 1K ভিউ যদি আমরা যদি করি তাহলে আমাদের কত খরচ করতে পারে, এটা একটা হিসাব আছে। 1K ভিউ যদি বলি, যেমন 1000 ভিউজ, তো 1000 ভিউজ এর জন্য আমাদের খরচ পড়বে, যদি ভিউকে দেই তাহলে 250 টাকা। ঠিক আছে, 1K ভিউজ এর জন্য। তো তো সেই হিসাব অনুযায়ী আমরা বাইরের কাছ থেকে চাপ, আমরা $5 যদি বলে যে 1K ভিউ দাও, তাহলে আমরা দিতে পারবো, সমস্যা নেই। তাও আমাদের একটু, হ্যাঁ, $10 নিলে সবচেয়ে পারফেক্ট হয়। তো যদি বলে $5 দিতে, আমরা দিতে পারবো, আমাদের এই লাভটা কম হবে। যেমন $4 পাবো, $5 যদি বলে তো $4 হিসাব করলে কত হয়, $4 যদি হিসাব করি তাহলে এখানে যদি 83 ধরি, 80 ধরি, 320 না, 333 এরকম থাকে হয়তো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড হলো যে $10। ঠিক আছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, তো স্ট্যান্ডার্ড যদি বলেন তাহলে আমরা এটা 1K ভিউর জন্য আমরা নিব স্ট্যান্ডার্ড যদি বলি তাহলে 1K $10। ঠিক আছে, তো আশা করি আপনাদের প্রাইসিং সেকশনটা বুঝতে পারছেন। আহ, বাইরের পেজ কিভাবে দিবেন আমি একটু জাস্ট আপনাদের একটা ফর্মুলা দেখাই দিছি, আশা করি ফর্মুলা অনুযায়ী আপনারা করতে পারেন। আর কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে করতে পারেন।
না, এর বাইরে বাইরে টেস্ট আসবে না, অথবা ফলোয়ার, সরি, ভিউ চাইবে, অথবা সাবস্ক্রাইবার চাইবে, অথবা ওয়াচ টাইম চাইবে। আবার অনেকে আছে যে ভিউজ ফলোয়ার সবই চাইবে একসাথে, ঠিক আছে? তো এর আলোকে আপনারা এই ধরনের রিকোয়েস্ট আপনারা দিতে পারেন। এটা একটা ফর্মুলা, আমি একটা জাস্ট একটা ফর্মুলা দেখাইছি। গুগল অ্যাডওয়ার্ডস কিন্তু অর্গানিক, ঠিক আছে? গুগল অ্যাডওয়ার্ডস কিন্তু অর্গানিক, আমরা জাস্ট ওটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে ও ওর মতো প্রচার করে দিচ্ছে, আর লোকজন ওখানে যত ক্লিক করে আসতেছে, ওটা কিন্তু অর্গানিক, ঠিক আছে? অত আমরা এটা ম্যানুয়ালি করি না, ঠিক আছে? যে ম্যানুয়াল যে মার্কেটিং, ওটা আমরা করি না, আমরা জাস্ট ওই গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে দিই, ও নিজে যা করার করে। আপনার ওটা মানুষের কাছে বলছে, মানুষই কিন্তু রিয়েল মানুষগুলাই কিন্তু আপনাদের অ্যাডগুলো দেখে, ঠিক আছে? ওটা কোনো, ওটা অর্গানিক। গুগলে, হ্যাঁ সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি যে মার্কেটিং গুলো আছে ওগুলো আমরা করব। এর পাশাপাশি যদি আমাদের যে ম্যানুয়াল মার্কেটিং যদি না হয়, যে বাইরের রিকোয়ারমেন্ট যে আছে সেটা অনুযায়ী না হয়, সেক্ষেত্রে আমি একটা আপনাদের ওয়ে দেখেছিলাম গত ক্লাসে। তো আমি বলছিলাম যে আমার একটা টিম আছে, তো আমি ওদের মাধ্যমে আপনাদেরকে এই কাজটা করে দিব, ঠিক আছে? আপনাদের গুগল অ্যাডস ব্যবহার করতে হবে না, গুগল অ্যাডস ছাড়াও আমার একটা অন্য একটা পদ্ধতি আছে, ওদেরকে কাজ দিয়ে দিলে ওরা কাজটা করে দেবে কম খরচায়, ঠিক আছে? যদি আপনারা যদি অর্গানিক মার্কেটিং করে যদি ফল না পান, মনে করে 1000 ভিউ লাগবে, 3 দিনের মধ্যে দিতে হবে, ঠিক আছে? সাপোজ ধরুন 3 দিনের মধ্যে দিতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে অর্গানিক মার্কেটিং করে আপনি 3 দিনের মধ্যে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের ওই এই ব্যবস্থা, যে আরেকটা ওয়ে আছে, ওই পদ্ধতিতে আমরা দিয়ে থাকি, ওটা একদম জেনুইন হবে, ঠিক আছে? আর বা যদি বলে তুমি যে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে করছো, সেটা প্রুফ কি? প্রুফ আমরা দিতে পারবো, আমরা জাস্ট গুগল অ্যাড একটা ক্যাম্পেইন রান করে ওকে দেখিয়ে দিব যে দেখো আমি তোমার জন্য একটা ক্যাম্পেইন করেছি, ঠিক আছে? কারণ গুগল অ্যাডস এ কিন্তু খরচ অনেক, আপনাকে 1K ভিউ দিতে কমপক্ষে $5 লাগবে এখানে, যদি 1K ভিউ দিতে চান। তো এটা ছাড়াও আমাদের পদ্ধতি আছে, ওই পদ্ধতির মাধ্যমে আমরা এটা করে দেব, ঠিক আছে? আশা করি এই বাইরে টেস্টের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন যে আপনি কিভাবে বাইরে টেস্টগুলো লিখবেন বা কিভাবে কোন পরিপ্রেক্ষিতে এগুলো লিখবেন। একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখান থেকে মডিফাই কিছু করে নিতে পারেন, আর কিছু কথাবার্তা অ্যাড করে নিতে পারেন, হ্যাঁ, ঠিক আছে? জাস্ট একটা ফর্মুলা একটা দাঁড় করে দিচ্ছি, এই অনুযায়ী আপনারা দিবেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। যেহেতু আর কারো কোশ্চেন নাই, আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না।